নমস্কার বন্ধুরা, ইচ্ছে এসের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। বিরিয়ানি জিনিসটা এমনই যে আমরা ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করি, তাও যদি আবার সেটা হয় হোমমেড। তাই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সুন্দরভাবে বিরিয়ানি বানানো যায় সেটা আজকে আমি দেখাচ্ছি। আমি কিছুটা বাসমতি চাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টাখানেকের জন্য। তারপর আলুটা মাঝখান থেকে আমি বড় বড় সাইজেরই আলু নিয়েছিলাম, একটু বিরিয়ানির আলুতে একটু বড় দেখলেই ভালো লাগে। সাথে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, যেটাকে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। আর নিয়েছিলাম কয়েক কোয়া রসুন আর কিছুটা পরিমাণ আদা। আর চিকেন আমি নিয়েছিলাম এখানে 6 থেকে 7 পিস, কিন্তু আপনারা যেরকম বানাবেন সেরকম পরিমাণ মতো নিয়ে নেবেন। ব্যাস, এবার একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ রিফাইন তেল গরম করতে দিলাম, সাথে 1 চামচ ঘিও দিলাম। দুটো জিনিসই গরম হয়ে আসলে তার মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দিলাম। আলুগুলোকে আমি ভালো মতো ভেজে নেব। আলুগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করেছিলাম, যেহেতু বিরিয়ানিতে হলুদের ব্যাপারটা থাকে না, তো তাই আপনারা চাইলে আপনারা নাও দিতে পারেন। আমি দিয়েছিলাম যে আলুটা একটু কালারফুল হলে দোকানের বিরিয়ানির মতোই দেখতে লাগবে। এবার আমি আলুটা ভালো মতো ভেজে নিচ্ছি, বেশ লাল লাল করে। বেশ কিছুক্ষণ সময় ধরে যদি আলুটা ভেজে নেওয়া হয়, আলুটা অনেকটা কুকড হয়ে যাবে। আমি এখানে মোটামুটি 60 to 70% কুক করে নিয়েছিলাম। এবার আলুটা ভেজে নেওয়ার পর আমি আলুটা তুলে নিলাম কড়াই থেকে। আলুটা তুলে নেওয়ার পর আমি কড়াইতে আরও কিছু পরিমাণ রিফাইন তেল অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যেহেতু ঝিরিঝিরি করে কাটা ছিল, এবার যেরকম দেখুন আমি যেভাবে কড়াইতে দিচ্ছি, সব পেঁয়াজগুলো একে একে ছাড়িয়ে দিতে হবে, যাতে একটার সাথে আরেকটা জড়িয়ে না থাকে। দিয়ে এবার পেঁয়াজগুলোকে বেশ কিছুটা টাইম নিয়ে ভালো মতো করে ভাজতে হবে। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ ভেজে যেতে হবে। যেই দেখবেন পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখন আমি কিছু পরিমাণ ওর মধ্যে জল অ্যাড করে দেব। জলটা দেবার পর কিছুক্ষণ সময় রাখবো যাতে জলটা একটু ফুটে ওঠে। তারপর আমি তার মধ্যে 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা অ্যাড করব কালারের জন্য, দিয়ে ভালো করে আবার নাড়িয়ে দেব। তারপরে এটা ফুটে উঠলে আমি এর মধ্যে আদা আর রসুনের রসটা অ্যাড করে দেব, দিয়ে আবার একটু সময় ধরে নাড়াচাড়া করব যাতে এটা ফুটে ওঠে। এবার পেঁয়াজটা সামান্য পরিমাণ সেদ্ধ হয়ে আসলে বা নরম হয়ে গেলে এর মধ্যে আমি বিরিয়ানি মশলাটা অ্যাড করে দেব আর সামান্য পরিমাণ মিঠা আতর দেব, দিয়ে আবার একটু ফুটতে দেব। তারপর আমি এর মধ্যে আগে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, পুরোপুরি কুকড হয়ে যাওয়ার জন্য। আলুগুলো অ্যাড করে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো। তারপর আমি এর মধ্যে প্রয়োজন মতো নুন অ্যাড করে দেব। নুনটা দিয়ে দেওয়ার পর সামান্য নাড়াচাড়া করে আমি আবার একটু ফুটতে সময় দেব। নুনটা দেওয়ার পর আমি সামান্য পরিমাণ গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দেব, একদম সামান্য পরিমাণ। তারপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। বেশ খানিকক্ষণ সময় পর যখন দেখবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলোকে একে একে তুলে রাখবো, দিয়ে আমি এর মধ্যে চিকেনগুলোকে অ্যাড করে দেবো। এবার চিকেনগুলোকে সেদ্ধ হবার পালা।
চিকেনগুলো দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না চিকেনগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। ব্যাস, আলুটা চিকেনটা সেদ্ধ হয়ে গেলেই আমার বিরিয়ানি অধিকাংশ কাজটাই রেডি হয়ে গেল। এবার শুধু স্টিমে দেবার পালা। এবারে সেদ্ধ করা আলুগুলোকে আমি এটার মধ্যে অ্যাড করে দেব। এবার একটি বড় পাত্রে আমি কিছু পরিমাণ ঘি দিয়ে দিলাম। একদম পাত্রের তলাতে ভালো করে ঘিটাকে সব জায়গায় লাগিয়ে নেব। দিয়ে আস্তে আস্তে আলুগুলো, চিকেনগুলো সমস্ত কিছু আমি ওই পাত্রটার মধ্যে দিয়ে দিলাম। তারপর ওপর থেকে ভাতগুলোও দিয়ে দিলাম, যেটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। সাধারণত আমি বাড়িতে বিরিয়ানি যখন বানাই আমি কোনো লেয়ার দিই না, একে একে সব কিছু আমি অ্যাড করে দিলাম। এবার আমি কিছুটা পরিমাণ ভাত, তার সাথে ফুড কালার অ্যাড করে রেখেছিলাম। সামান্য কিছুটা ভাত তুলে নিয়ে আমি তার মধ্যে ফুড কালারটা দিয়েছিলাম, যাতে কালারটা একটু আলাদা লাগে। সেটাও আমি অ্যাড করে দিলাম এখানে। সব শেষে আমি সামান্য গোলাপ জল আর কেওড়া জলের মধ্যে সামান্য একটু কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে সব শেষে আমি 2-3 চামচ ঘি অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে পুরো 40 মিনিটের জন্য স্টিম করতে দেব। মিনিট পর আমি গ্যাস থেকে নামিয়ে নিলাম। ব্যাস, তাহলেই রেডি আমাদের হোমমেড বিরিয়ানি। কি দেখুন তো, দোকানের মতো লাগছে তো? তাহলে আজকের জন্য টাটা। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেই কিন্তু যাবেন।